দেশকে তিনি বহুবার জিতিয়েছেন। 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে 2টি সেঞ্চুরি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ জিতানো ইনিংস ছাড়াও নিধাস ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলকে একাই জিতিয়েছেন তিনি। যত নাম্বার পজিশনেই ব্যাটিংয়ে নামানো হোক কখনো প্রতিবাদ করেননি, বরঞ্চ নীরবে করে গেছেন শুধুই পারফরমেন্স। 16 বছর ধরে ব্যাটে বলে ভীষণ কার্যকর মাহমুদুল্লাহ রিয়াদ। বিপদে পড়া দলকে টেনে তুলেছেন বারবার, বিজয় ছিনিয়ে এনেছেন হেরে বসা প্রায় সবগুলো ম্যাচে। ক্যারিয়ারের প্রথম 5 টেস্টে ব্যাট হাতে নামতে হয়েছে 8 নম্বরে। স্বীকৃত ব্যাটারের জায়গা এত নিচে নয়, তাও মুখ ফুটে কিছুই বলেননি, নীরবে পারফরমেন্স করে নির্বাচকদের ভুল প্রমাণ করেছেন তিনি। সালটা 2010, দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্টে 8 নম্বরে নেমে 96 রানে অপরাজিত থাকার পর বিস্ময়াভূত হয়ে যান কিংবদন্তি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কর। মাহমুদুল্লাহ রিয়াদকে দুনিয়ার সেরা 8 নম্বর ব্যাটারের তকমা দেন তিনি। পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন মাশরাফি, তামিম, সাকিব, মুশফিকদের ছায়ায়। সেভাবে ঠিক কোনো তারকাখ্যাতি ছিল না তার। পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কম কথা বলা নিপাটেক ভদ্রলোক। তবে মাঠের পারফরমেন্সে যার কার্যকারিতায় কমতি ছিল না এতটুকু। কিন্তু অন্যদের মতো বিখ্যাত হয়ে ওঠা হয়নি মানুষটির। 2007 সালে অভিষেকের পর থেকে কি ওয়ানডে, কি টেস্ট বা কি টি20 সব জায়গায় তার পরিসংখ্যান দারুণ। ক্রিকেটের লঙ্গার ভার্সন টেস্টে মাহমুদুল্লাহ মাঠে নেমেছেন 50 বার। 94 ইনিংসে ব্যাট করতে নেমে 7 বার নট আউট থেকে ম্যাচ শেষ করেছেন। 33.5 গড়ে রান করেছেন 2914টি, যেখানে সেঞ্চুরির সংখ্যা 5টি এবং 50 পেরোনো ইনিংসের সংখ্যা 16টি। এই টেস্টগুলোর 66 ইনিংসে অল্প বিস্তার বল করেছেন তিনি, আর তাতে উইকেট পেয়েছেন 43টি। এছাড়াও বড় জুটি ভাঙায় এবং হুটহাট ব্রেক থ্রু আনতে জুরি নেই তার। লাল সবুজের হয়ে এখন পর্যন্ত 218টি 50 ওভারের ম্যাচে অংশ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার মধ্যে ব্যাট করতে নামতে হয়েছে 190টিতে। রান করেছেন 4950টি, 3টি সেঞ্চুরির প্রতিটি বিশ্বমঞ্চে, 2টি বিশ্বকাপে ও 1টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হাফ সেঞ্চুরির সংখ্যা 27টি। ক্যারিয়ারের শুরুতে উপরের দিকে জায়গার জন্য লড়াই করা এই ব্যাটারের স্ট্রাইক রেটও বেশ ভালো, 76.20 গড়, রান রেট 35-এরও বেশি। এটিকে বিশ্বমানের বলার ছাড়া উপায় নেই। ওয়ানডেতে 146 ম্যাচে বল করে, উইকেটের সংখ্যা 82টি। পার্ট টাইম বলার হিসেবে রান রেট 5-এর কিছুটা উপরে। তিনি টি20তে মাঠে নেমেছেন 121 বার, ব্যাটিং করেছেন 113 ম্যাচে। রান সংখ্যা 2122, গড় প্রায় 24 এবং স্ট্রাইক রেট প্রায় 118। ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে দেখা পাননি কোনো সেঞ্চুরির। হাফ সেঞ্চুরি আছে 6টি, 70টি ম্যাচে পেয়েছেন বল করার সুযোগ, উইকেট পেয়েছেন 38টি এবং ওভার প্রতি রান দিয়েছেন 7.18 করে। অর্থাৎ 3 ফরম্যাট মিলে বাংলাদেশে তার মতো ক্রিকেটার হাতে গোনা মাত্র। তবুও মাহমুদুল্লাহকে বাংলাদেশ ক্রিকেটে বেশিরভাগ সময়ই কাটাতে হয়েছে আফসোসের মধ্যে। বারবার শুনতে হয়েছে অকার্যকারিতার কথা। ক্যারিয়ারের শেষ বেলায় এসে আবার বিতর্ক শুরু হয়েছে 37 পেরোনো এই স্পিনার অলরাউন্ডারকে নিয়ে। বয়সের কারণে রিফ্লেক্স কমে যাওয়া, বাজে ফিল্ডিং, ধীরগতি সম্পন্ন ব্যাটিং এবং জেতার জন্য ক্ষিপ্ত না হয়ে সম্মানজনক হারের পিছনে ছোটা, এসব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে তার বিকল্প হিসেবে শ্রেয়তর কোনো নামের সন্ধান দিতে পারছে না কেউই। 7 বা 8 নেমে রিয়াদ যখন ধীরগতিতে খেলছেন বলে বলা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তিনি যখন ব্যাটিংয়ে আসছেন তার আগেই বাংলাদেশের উইকেট পড়ে যায় 5টি কিংবা 6টি। একটু ধরে না খেললে অনেক সময় 200 রান পূর্ণ না হওয়ারও ঝুঁকি থেকে যায়। এমন অবস্থায় ইনিংস টেনে নিয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো কঠিন হয়ে পড়ে, আর দলকে কাঁধে নিয়ে সেই কঠিন কাজটাই করে। তবে সেসবের স্বীকৃতি তো পানি না, তবে প্রশ্নবিদ্ধ হতে হয় বারেবার, শুলে চড়ানো হয় তাকে। তবে তা নিয়ে ক্ষুব্ধ থাকেন দেশের ক্রিকেট প্রেমীরা। তিনি দেশকে নীরবে দিয়ে গেছেন তার সবটুকু উজাড় করে, আজ কেন তাকে এভাবে দূরে ঠেলে দেওয়া হবে। 1986 সালে ময়মনসিংহের ধোপাখোলায় জন্মগ্রহণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন 2011 সালে।